দুবাউড়া ও তারাকান্দা উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম গতলা স্টিলের ব্রিজ। প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী এই সেতু ব্যবহার করে যাতায়াত করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলের কারণে বৃষ্টি এখন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। সম্প্রতি বৃষ্টির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকা জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে অনেক বড় কিছু ঘটে যেতে পারত যদি মিডিল বরাবর এটি ভেঙে পড়ত। স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসার সাথে জড়িত কিছু অসাধু বালু ক্রেতা এবং ট্রাক চালকদের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত ওজনের চেয়ে অনেক বেশি বালু বোঝাই করে যখন ট্রাকগুলো এই ব্রিজ পারাপার হয়, তখন দিনে দিনে এর অবকাঠামো দুর্বল হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি না থাকায় নিয়ম ভঙ্গ অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে শুধু যানবাহনের ক্ষতি নয়, মানুষের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। স্থানীয়দের দাবি, অবিলম্বে ওভারলোড বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। গোয়াতলা স্টিলের ব্রিজের জরুরি সংস্কার ও নিরাপত্তা পরীক্ষা করতে হবে। রাতের বেলায় প্রশাসনিক নজরদারি ও টহল জোরদার করতে হবে। নিয়ম অমান্যকারী বালু ব্যবসায়ী ও ট্রাক চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। গতলা স্টিলের ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি দুবাউড়া তারাকান্দা অঞ্চলের মানুষের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই বৃষ্টি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছেন এলাকাবাসী। অনেক দিন ধরেই যখন বৃষ্টি এমন অবস্থায় ছিল, তখন আসলে জনসাধারণের পরিস্থিতি ছিল ভয়াবহ। যখন দুটি গাড়ি একসাথে চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখনও অনেকেই এটি মানতে নারাজ। রাত হলেই যেন বাড়ির ট্রাক চলাচলের অবস্থান। দুবাউড়া থেকে নিতাই নদীর বালু অন্য কোনো জায়গায় স্থানান্তর করার জন্য বেশ কিছুদিন সাকুয়াই রুট ব্যবহার করেছে এই ট্রাক চালকরা। কিন্তু সাকুয়াই রুটে যখন এটার নিষেধাজ্ঞা জারি করা হয়, তখন আবার শুরু হয় গতলা ব্রিজ ব্যবহারের অন্যতম মাধ্যম। তবে সেটা জনসাধারণ যখন চলাচল করে তখন নয়, রাত নিশি হলেই যেন বাড়ে তাদের চলাচল। আর এমন অবস্থায় প্রশাসনের দাবি, তাদের কোনো কিছুই করার নেই।